সকাল সকাল সাধু পুরুষের মতো বাজারে গেলাম, কিন্তু হঠাৎ করে পেটে তখন খিদের গুড়গুড় অনুনাদটা ফিল করতে পারছি। কাছের দোকানে গেছিলাম রুটি আর আলু ভাজা খেতে, কিন্তু দেখি উনুনে তড়কা বানানো হচ্ছে। বিবেককে গপ করে গিলে সাত সকালে তড়কা ভক্ষণ। তারপরেই সেই মাছের বাজার। মাছেদের করুণ চোখের দিকে তাকিয়ে কটা কাঁচা পাকা কাতলা বাগিয়ে নিলাম। বঙ্গ সন্তানের বাজারে যাওয়া আর যুদ্ধ জয়ের অভিজ্ঞতা একই বস্তু। বাড়ি ফেরার পথে দেখি রাস্তায় এক শাকওয়ালা বসে আছে। গিন্নি আমার লাউ শাকের বড় ভক্ত। ভাবলাম আজকে দুই আটি ভালোবাসা নিয়ে গিয়ে গিন্নির মন জয় করে ফেলি। মনটা খুশিতে অমনি নাচতে লাগলো। বাড়ি এসেই রান্নার পিসিকে বললাম, আজ লুচি আর আলুর তরকারি হোক। তেলের কড়াইতে লুচিগুলো কি প্রাণপণ ফুলতে চাইছিল, কিন্তু ফ্যামিলির চাপে তার হয়নি বোধহয়। তা হলেও পেটে তো গেল। লুচির পর আমার জিলিপির মতো প্যাঁচালো মনটা মিষ্টি মিষ্টি করছিল। তাই গিন্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম একান্তে মিষ্টির উদ্দেশ্যে। ভাঁড় তুলে যেই না চন্দ্রমালাইতে চামচ চালিয়েছি, অমনি পকেটে থাকা মুঠোফোন কেঁপে উঠল। বাড়ি থেকে ফোন এলো, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। গিন্নিকে বাড়িতে ল্যান্ড করিয়ে ছুটলাম এক অনুষ্ঠান বাড়ি। সেখানে রান্নার ঠাকুরের সঙ্গে বার্তালাপ করতে গিয়ে দেখি সেখানে আবার রং বেরঙের খাবার ফুটছে। চোখের দেখা দেখে খিদের চোটে পেটের মধ্যে ঢাক বাজতে শুরু করলো। সোজা বাড়ি ফেরা, ভাতের থালার খোঁজে। মাকে বললাম, সকালে গিন্নির জন্য যে লাউ শাকটা আনলাম সেটা একটু দাও। মা অমনি ভাতের থালার পাশে এসে দাঁড়িয়ে বলল, ওটা লাউ শাক নয়, কুমড়ো শাক। হরি বল। শাকওয়ালাকে কত করে বিশ্বাস করে জিজ্ঞেস করলাম, সেও ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল লাউ শাক। আর বাড়িতে এসে আমার মান সম্মানের ঢোল একেবারে রাজপথে ফেটে গেল। এভাবেই জীবনে ধোঁকা খেতে খেতে একসময় বিশ্বাসের উপর থেকে মানুষটাই উঠে যাবে কোনোদিন।